হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি গল্পটি পড়াবো বলে। আমি এর আগে লেসন 5 পর্যন্ত পড়িয়েছি, আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কোনো রকম কনফিউশন থাকবে না। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা কি করবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলে এসো তোমরা পেজ নাম্বার 62, লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি। দ্য ক্লেভার মাঙ্কি, আজকে আমরা যে গল্পটা পড়বো গল্পের নাম হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি, মানে একটি চালাক বাঁদর। ঠিক আছে, আর এই গল্পটা যখন আমরা পড়বো দেখবো গল্পে আমরা আরেকটা পশু পাবো, সেটা হচ্ছে ক্রোকোডাইল মানে কুমির। আশা করি তোমরা প্রত্যেকে কুমির দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কুমিরের ছবি দেখবে, কুমিরকে দেখে ওপর দিকটা পিঠের দিকটা দেখে একদম একটা পাথর রকের মতন মনে হয়। আর কুমিরের কি হয়, চোখগুলো খুব ছোট ছোট থাকে। গল্পটা যখন আমি কন্টিনিউ করব তখন দেখবে যে আমি কেন এই দুটো তোমাদের বলে রাখলাম এবং মনে রাখার জন্য বলছি, সেটা বুঝতে পারবে। ওকে, আর এই গল্পটা হচ্ছে একটা ফেবল মানে হচ্ছে নীতিমূলক গল্প, জাতকের গল্প থেকে এটা নেওয়া। তো চলো আমি গল্পটা এখন পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। কোনো এক সময় এক নদীর ধারে একটা বাঁদর থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। আর এই নদীর একদম মাঝে একটা ছোট কি ছিল, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, যার চারিদিকে জল, মাঝখানে একটু স্থলভূমি, সেটাকে বলা হয় আইল্যান্ড, দ্বীপ। তো সেখানে কি ছিল, সেই আইল্যান্ডে নানান রকম ফলের গাছ, মেনি ফ্রুট ট্রিজ। সেই আইল্যান্ডটায় কি ছিল, নানান রকম ফলের গাছ। তো আইল্যান্ড কথার অর্থটা আমি কি বললাম, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। এইবার দেখো, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। আর সেই গাছে কীরকম ফল হতো, সুইট মানে হচ্ছে মিষ্টি, এবং জুসি রসালো সুস্বাদু মিষ্টি মিষ্টি ফল সেই গাছগুলোতে হতো। অ্যাট আ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। আর খানিকটা দূরে, ওই নদীর খানিকটা দূরে কি ছিল, নদীর ধারে খানিকটা দূরে একটা বেশ বড় পাথর ছিল। হিউজ মানে হচ্ছে বড়, বিশাল বড়, হিউজ মানে বিশাল বড়। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এবং সেই বিশাল বড় পাথরের কিছুটা অংশ কি ছিল, জলের ওপর দিকে ছিল। বেশিরভাগটাই জলের তলে ছিল, কিছুটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। এরপরে কি হলো, ওই যে রসালো সুস্বাদু ফল দেখেছে, সেই দেখে তো বাঁদরের ভীষণ খেতে ইচ্ছে করছে সেই ফল, সেই জন্য সে আকর্ষিত হলো সেই ফলের দ্বারা, এবং কি হলো, সে একটা লাফ দিল। লাফ দিয়ে সে অ্যাট এ টাইম তো সেই দ্বীপে পৌঁছতে পারছে না। সে কি করলো, প্রথমে ওই মাঝখানে যে পাথরের টুকরো আছে সেখানে গিয়ে জাম্প করলো, এবং তারপরে আরেক লাফ দিয়ে সে চলে গেল ওই দ্বীপে। ডিলিশিয়াস কথার অর্থ হচ্ছে দারুণ সুন্দর সুস্বাদু। একটু লিখে নাও, ডেলিশিয়াস মানে সুস্বাদু। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। সে সেখানে লাফ দিয়ে দ্বীপে পৌঁছানোর পর কি বলল, বাঁদরটা নিজেই নিজেকে কি বলছে, না সেরকম কঠিন কোনো ব্যাপার নয়। soon he was enjoying the sweet fruits from the trees এবং তারপরে কি করলো তাড়াতাড়ি সে গাছের মিষ্টি রসালো ফল খেতে শুরু করলো।
There was hardly any other animal there, so he was in no danger. এবং সেই যে দ্বীপে সে গেছে সেখানে কিন্তু ধারে কাছে আর অন্য কোনো পশু ছিল না, ওই জন্য এই বাঁদরের কোনো বিপদ সেখানে ছিল না, কোনো ভয় ছিল না, কোনো বিপদ ছিল না। সে দারুণ আনন্দে সেই রসালো সুস্বাদু ফল খেতে থাকলো। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। এবং ফলস্বরূপ কী হলো, সেই বাঁদরটা ঠিক করলো যে আমি প্রতিদিন সেই আইল্যান্ডে যাব, সেই দ্বীপে যাব এবং সেখানে পেট ভরে একদম ফল খেয়ে আসবো। খুব ভালো কথা। তারপরে দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। এইবারে কিন্তু বিপদ আসছে। কি বিপদ? সেই নদীর ধারের কিছুটা দূরে একটা ক্রোকোডাইল মানে একটা কুমির তার ওয়াইফ মানে তার বউকে নিয়ে বাস করত। One day he noticed the monkey crossing the river in his unique way. একদিন সেই ক্রোকোডাইল মানে কুমিরটা লক্ষ্য করলো যে মাঙ্কিটা কিভাবে, বাঁদরটা কিভাবে ওই নদীটা পার হচ্ছে এবং সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছচ্ছে একটা অদ্ভুত নতুন ধরনের পন্থাতে। দেখে খুব তার ভালো লাগলো। ইউনিক মানে হচ্ছে দারুণ সুন্দর। দারুণ সুন্দর কেন? মাঙ্কি তো অ্যাট এ টাইম জাম্প দিয়ে সেই দ্বীপে পৌঁছতে পারছে না। সে কি করছে, ওই যে পাথরের টুকরো সেখানে একবার পা ফেলে আর এক লাফ দিয়ে সেই দ্বীপে যাচ্ছে। তো এটা দেখে কুমিরের খুব ভালো লাগলো। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? সে তার বউকে বলল যে তুমি কি দেখেছো বাঁদরকে? লেটস ক্যাচ হিম টুমরো, চলো আমরা কালকে তাকে ধরি। নেক্সট মর্নিং however the crocodile found that catching the monkey was not easy. কিন্তু পরের দিন কি দেখলো কুমিরটা, যে না এই বাঁদরকে ধরা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. বাঁদরটা পাথরের ওপর গিয়ে একটা লাফ দেয় ঠিকই, কিন্তু এক নিমেষে চোখের পলকে আর এক লাফে চলে যায় কোথায়? সেই দ্বীপে। ফ্ল্যাশ মানে হচ্ছে এক নিমেষে, চোখের পলক পড়ার আগেই। এক নিমেষে। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। সেই পাথরের টুকরোটার পেছনে লুকিয়ে ক্রোকোডাইল কি করলো, কুমিরটা কি করলো, শুধুমাত্র সেই বাঁদরটাকে ওয়াচ করলো মানে লক্ষ্য করলো। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। এবং সে ঘরে ফিরে এলো, সে কিন্তু বাঁদরটাকে ধরতে পারেনি। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে যায়। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমির কিন্তু প্রতিদিন নানান রকম নতুন নতুন ছক করে সেই বাঁদরটাকে ধরার জন্য, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনোটাই কাজ করে না। নানান রকম প্ল্যান করে, এইভাবে ধরবো ওইভাবে ধরবো, কিন্তু কোনোভাবেই কিন্তু কুমির সেই বাঁদরটাকে ধরতে পারে না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। প্রতিবার কি হয়, সেই বাঁদরটা এই কুমিরের হাত থেকে, নাগাল থেকে পালিয়ে যায়। এসকেপড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, এসকেপ মানে পালিয়ে যাওয়া, আর ক্লাচ মানে হচ্ছে নাগাল। ক্লাচ মানে নাগাল। One day his wife said, "You have failed to catch the monkey, but I really want to taste his sweet flesh." তুমি প্রতিবার ওকে ধরতে ব্যর্থ হচ্ছ, কিন্তু আমার কিন্তু তার মিষ্টি মিষ্টি মাংসটা খাওয়ার ভীষণ ইচ্ছা গো, তো তুমি প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। কে বললো? কুমিরের বউ কুমিরকে এটা বললো। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। এবং এই কাজটা করার জন্য তোমাকে কি করতে হবে? তোমার বুদ্ধি খাটালে আর চলবে না, তোমাকে এবার আমার বুদ্ধি মতো কাজ করতে হবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ক্রোকোডাইল কুমির বললো যে ঠিক আছে, বলো কি করতে হবে।
The monkey jumps on that big rock in the river, said his wife. You must lie still on the rock. তুমি তো প্রতিবার লক্ষ্য করেছো যে বাঁদরটা যখন এখান থেকে দ্বীপে যায় লাফ দিয়ে, তখন কি করে, ওই মাঝখানে যে পাথরটা আছে তার উপর একবার লাফ দিয়ে পড়ে। তোমাকে ঠিক ওই পাথরের মতন চুপচাপ শুয়ে থাকতে হবে। when he jumps upon you, যখন সে তোমার উপর লাফিয়ে পড়বে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটা ওই পাথরটা ভেবে যখন তোমার উপর সে লাফিয়ে পড়বে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তখন তুমি খুব সহজেই তাকে ধরে নিতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, বাহ দারুণ বুদ্ধি তো তোমার, দারুণ আইডিয়া। I will get him tomorrow for sure, আমি নিশ্চয়ই কালকে তাকে ধরবো, said the crocodile with joy. পেজ নাম্বার 64-এ দেখো জয় কথাটা আছে, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। কুমির মহা আনন্দের সাথে এটা বললো যে ঠিক আছে, তোমার তো দারুণ বুদ্ধি, দারুণ তুমি প্ল্যান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, অতএব আমি কালকে এইভাবেই কাকে ধরবো, সেই বাঁদরটাকে ধরবো। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলে এইটুকু পর্যন্ত আমাদের লেসন 6-এর পার্ট 1 আমি এইটুকু পড়ালাম। এরপরে অ্যাক্টিভিটিসগুলো তোমাদের আমি চলো করিয়ে দিই। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি আছে, দেখো অ্যাক্টিভিটি 1-এ বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন আছে, তার আনসার মানে উত্তর তোমাদের দিতে হবে। তো আমি চলো তোমাদের বোর্ডে উত্তরগুলো লিখিয়ে দিই। নাম্বার এতে কি বলেছে দেখো, ওয়্যার ডিড দ্য মাঙ্কি লিভ, ওয়্যার ডিড দ্য মাঙ্কি লিভ, মাঙ্কি কোথায় বাস করতো। দাঁড়া আমি বোর্ডটা মুছে নিই। অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নের উত্তরগুলো আমি বোর্ডে লিখে নিলাম। এবারে তোমাদের বলে দিই, আমি যখন উত্তরগুলো লিখেছি আমি কিন্তু তোমাদের একদম যে টেক্সটটা পড়ালাম সেখান থেকেই উত্তরগুলো লিখেছি, তোমাদের শিখিয়ে দিই, তাহলে তোমাদের দেখবে কোনো রকম কনফিউশন হবে না আনসার করার সময়। প্রথম প্রশ্নটা দেখো কি আছে, কোয়েশ্চেন নাম্বার এ, ওয়্যার ডিড দ্য মাঙ্কি লিভ, মানে বাঁদরটি কোথায় বাস করতো। আমরা কি দেখেছি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। তাহলে আমাদের আনসার কি হবে, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। ওকে, হয়ে গেল আমাদের নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার বি দেখো, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। সেই নদীর যে দ্বীপ ছিল সেখানে এই বাঁদরটার জন্য কোনো বিপদ ছিল না কেন। আমরা কি দেখেছি, আমরা পেজ নাম্বার 63 একদম ওপরের দিকে দেখেছি যে সেখানে ওই দ্বীপে অন্য কোনো আদার অ্যানিমাল ছিল না, তো সেই জন্য এই বাঁদরের জন্য সেখানে কোনো বিপদ ছিল না। তাহলে আমাদের আনসার কি হবে, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ নো আদার অ্যানিমাল, সেখানে কোনো অন্য পশু ছিল না। দেয়ার ওয়াজ নো আদার অ্যানিমাল। এখানে একটা কথা অ্যাড করে নাও, অন দ্যাট আইল্যান্ড। ওকে, এরপরে নাম্বার সি দেখো, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। এই বাঁদরের কাছে সব কি বেশি আকর্ষক ছিল, কি ছিল, আমরা দেখেছি কি, দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়্যার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। তো আমরা আনসার এটাই লিখবো, দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়্যার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি বলে ফুল স্টপ দেবো। নাম্বার ডি দেখো, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ। সেই কুমিরটা কোথায় বাস করতো। আমরা কি দেখেছি, কুমির কোথায় বাস করতো, দেখো পেজ নাম্বার 63 ছবিটার নিচের প্যারাগ্রাফটা দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। তাহলে আমি আনসার কি লিখবো, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, ফুল স্টপ। নাম্বার ই দেখো, প্রশ্ন কি আছে, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। বাঁদরটাকে ধরার জন্য কুমিরকে কে উপদেশ দিয়েছিল। আমরা কি দেখেছি, কুমিরের যে বউ সে তাকে উপদেশ দিয়েছিল বাঁদরটাকে ধরার জন্য। তাহলে কি হবে, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল গেভ অ্যাডভাইস টু হিম অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। ওকে, তাহলে দেখছো কিভাবে টেক্সট থেকে নিয়ে প্রশ্নের উত্তর আমরা করছি।
এরপরে চলে এসো পেজ নাম্বার 65 অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 দেখো কি বলেছে, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলোকে আমাদের কি করে ফিল আপ করতে হবে। এর নিচে দেখো ইয়েলো বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ব্লু ইঙ্কে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন নাম্বার এ দেখো কি আছে, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস। আমরা কি দেখেছি, কি ফ্রুটস, টেস্টি। তাহলে আমরা নাম্বার এর ব্ল্যাঙ্কে কি লিখব, টেস্টি। আমি এখানে নিচে শুধু যে আনসারটা হবে সেটাই শুধু লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2 এর এ হবে টেস্টি। তারপরে বি কি হবে দেখো, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি। বাদরটা কি দেখেছিল, যে ওই নদীটাকে ক্রস করা খুব একটা কঠিন ব্যাপার নয়। তাহলে এখানে আমরা কি লিখব, ডিফিকাল্ট। নাম্বার বিতে লিখব ডিফিকাল্ট। এরপরে নাম্বার সি দেখো, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি। ক্রোকোডাইল কুমির কি করেছিল, নানান রকম প্ল্যান খাটিয়েছিল, বুদ্ধি খাটিয়েছিল। তাহলে আমরা ব্ল্যাঙ্কে কি লিখব, প্ল্যানস। এরপরে নাম্বার ডি দেখো, দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক। দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল। নাম্বার ডি হবে STILL স্টিল। এবং নাম্বার ই লাস্ট কি হবে, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশড টু টেস্ট দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি। মাঙ্কির মাংস খাবে বলে, বাদরের মাংস খাবে বলে কে ইচ্ছা প্রকাশ করেছিল, সেই কুমিরের বউ। তাহলে এখানে মাংস ইংরেজি কি আমরা দেখেছি, ফ্লেশ। তাহলে এখানে ব্ল্যাঙ্কে হবে ফ্লেশ। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। দুটো কলাম আছে, এ এবং বি, এর সাথে বিকে ম্যাচ করতে হবে। এতে কি আছে দেখে নিই আমরা শব্দগুলো, অ্যাট্রাকটিভ, ইউনিক, আইল্যান্ড, ডিলিশিয়াস, স্টিল। এই 5টা ওয়ার্ড আছে, তার সাথে আমাদের ম্যাচ করতে হবে মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং মানে দারুণ সুস্বাদু, কি হবে, ডিলিশিয়াস। ডিলিশিয়াসের সাথে মাউথ ওয়াটারিং যাবে। তারপরে দেখো কি হবে এখানে, নট মুভিং অ্যাট অল, একদম নড়াচড়া করবে না। তাহলে সেটা কি হবে, স্টিল। স্টিল মানে একদম নড়াচড়া করবে না। চার্মিং, খুব সুন্দর, কি হবে, অ্যাট্রাকটিভ। আ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, কি এটা কি, চারিদিকে জল এবং মাঝখানে স্থল, তাকে কি বলে, কি বলেছি আমি, আইল্যান্ড। এবং লাস্ট কি আছে, ওয়ান অফ ইটস কাইন্ড, তো এটাকে কি বলা হয়, ইউনিক। তাহলে নাম্বার 2। তাহলে আমি দেখো কলাম এর সাথে কিভাবে ম্যাচ করব। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 3, এ বি, ঠিক আছে। নাম্বার 1 দাঁড়াও, তোমাদের একটা বোঝার সুবিধার জন্য আমি একটা করে দিই। এইখানে যে শব্দগুলো আছে সেগুলোকে আমি লিখে দিচ্ছি, কোনটা আগে কোনটা পরে হবে, ঠিক আছে। 1 2 3 4 5, এইখানে প্রথমে হবে 4 5 1 3 2, এইভাবে ম্যাচিংটা হবে। ওকে, তোমরা একটু লিখে নিও নিজের মতো করে। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা লেসন 6-এর দ্য ক্লেভার মাঙ্কি গল্পটির পার্ট 1 করলাম এবং তার অ্যাক্টিভিটিসগুলো করলাম। আর এর পরের দিন, পরের ক্লাসে আমরা পার্ট 2 পরের অংশটা দেখব, যে কিভাবে সেই কুমির তার বউয়ের উপদেশে বাঁদরটাকে ধরলো কিংবা ধরতে পারলো না। তো পরের দিন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওকে।